ঘটনার সূত্রপাত গত 13ই মে। কিরগিজস্তানের রাজধানীতে একদল মিশরের শিক্ষার্থীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন কয়েকজন স্থানীয়। ঘটে হাতাহাতি ও সংঘর্ষ। এর জেরে বিদেশি শিক্ষার্থী দেখলেই হামলা চালাচ্ছে উচ্ছৃঙ্খল লোকজন। বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি স্থানীয়রা, ক্ষোভে ফুঁসছিলেন তারা। ওই ঘটনার জেরে স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানী বিশকেকের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালায়। কয়েক হাজার লোক এসে বিদেশি শিক্ষার্থী ও ক্যাম্পাসে হামলায় জড়িয়ে পড়েন। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়েও। হামলার শিকার হন ভারত, পাকিস্তান ছাড়াও বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীরা। একাধিক হোস্টেলে ঢুকে বিদেশি নারী শিক্ষার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে। ঘটনার শুরুটা হয় ইজিপশিয়ান স্টুডেন্টদের সাথে লোকাল কিরগিজ ছেলেদের একটা ঝামেলা থেকে এই ঘটনার সূত্রপাত হয়। এই ঘটনার প্রেক্ষিতেই আসলে কিরগিজ লোকজন আসলে একটা কনস্পিরেসি তৈরি করে যে ইন্ডিয়ান এবং পাকিস্তানি স্টুডেন্টরা কিরগিজ লোকাল ছেলেদের খুব ব্রুটালি মেরেছে এবং তাদেরকে একটা লেসন দেওয়া দরকার। তো এই জন্যে আসলে 17 তারিখ প্রায় 200-250 লোক সেই প্রাইভেট হোস্টেলের সামনে জড়ো হয় তাদেরকে মারার জন্য। এই ঘটনার জন্য আসলে পুলিশের নীরবতাই অনেকটা দায়ী। হেট ক্রাইম চারিদিকে ছড়িয়ে পড়ছে যে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি স্টুডেন্ট, ইমিগ্রেন্টরা এই কাজগুলো করছে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। শিক্ষার্থীদের অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দেখা যায়নি পুলিশকে, বরং খবর পাওয়ার পরও ঘটনাস্থলে অনেক দেরিতে পৌঁছায়। সবচেয়ে বেশি মারধরের শিকার হয়েছেন ভারত ও পাকিস্তানি শিক্ষার্থীরা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। এদিকে নিজ দেশের শিক্ষার্থীদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে ইসলামাবাদ। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এখনও থমথমে। তবে দেশটির সরকার বলছে আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।